অ্যাকচুয়ালি আমার ছেলের মতো বয়স, আমার 60-এর উপর বয়স হয়েছে। আমি এদের বলবো যে কাজে ফিরে আসার জন্য আমরা প্রত্যেকে অভয়ের প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে এবং তার সূত্র ধরে যে সমস্ত চুরি চামারি নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোর বিচার চাই। এবং দুর্নীতিগুলো যদি সত্যি হয়, আমি ধরে নিচ্ছি 25%ও যদি সত্যি হয় সেটাও ভয়ঙ্কর। এর বিচার চাই এবং শাস্তি চাই। কিন্তু আমাদের দেশে বিচার এবং শাস্তির প্রক্রিয়া হচ্ছে দীর্ঘ, কোনো সময় 6-7 বছর কেটে যায়। কামদুনির ক্ষেত্রে তাই হয়েছে। হাতরাস উন্নাওতে কোনো বিচারই হয়নি। তারপরেতে বিলকেস বানুর যে বিচার হয়েছিল তাতে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারা ছাড়া পেয়ে গেছে, আবার সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে। এতদিন তো এই ধর্মঘট চলতে পারে না, এর মধ্যে বহু মানুষের মৃত্যু হবে। যতই ওনারা বলুন যে আমাদের জন্যে কোনো মানুষের মৃত্যু হচ্ছে না, আমি এটা জানি, সকলেই জানেন যে জুনিয়র ডাক্তাররা হচ্ছেন হসপিটালগুলোর, সরকারি হসপিটাল মেডিকেল কলেজগুলোর মেরুদণ্ড। তারা কাজ না করলে এমার্জেন্সি সার্ভিস শুধুমাত্র সিনিয়র ডাক্তাররা দিতে পারবেন না। আমি সবাইকে অনুরোধ করব তারা যেন কাজে ফিরে আসেন, পাশাপাশি অন্য কোনো ফর্মে আন্দোলন চলুক এবং যারা দুষ্কৃতী তাদের শাস্তি হোক, অভয়ার খুনের শাস্তি হোক এবং তার বাবা মা তারাও মনে একটা শান্তি পান। এটাই মনে হয় আজকে জনগণের সকলেরই এইটাই হচ্ছে ইচ্ছা বা দাবি আর কি। বেসরকারি লবি বলে একটা কথা শোনা যাচ্ছে। আরেকবার বলুন। বেসরকারি লবি বলে একটা শোনা যাচ্ছে, এটার তো কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তবে আমরা যেটা দেখছি যে বেসরকারি ক্ষেত্রে পেশেন্ট অনেক বেড়েছে। কারণ আপনি যদি 3টে হসপিটালে ঘুরে, আপনারা তো শুনলেন, যদি বাবা বা মাকে ভর্তি করতে না পারেন আপনি বাধ্য হয়ে বেসরকারি হসপিটাল যেগুলো খোলা আছে সেখানে যাবেন। এবং বেসরকারি হাসপাতালের বেশ কিছু অধিকর্তাকে, তার মধ্যে অনেকে আছেন যারা মালিক সেই হসপিটালগুলো বা নার্সিংহোম, তাদের আমরা দেখতে পাচ্ছি যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে রয়েছেন, নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। আমি তাদেরও বলবো যে আপনারা বিজনেস করছেন, ব্যবসা করছেন সঠিক, বেসরকারি ক্ষেত্রে লোককে যেতেই হবে, সরকারি ক্ষেত্রে সব পরিষেবা পাওয়া যায় না। কিন্তু আপনারা বোঝান যে সরকারি ক্ষেত্রে বন্ধ রেখে বেসরকারি ক্ষেত্রে মানুষ যাবে, যেতে তো পারবে না, 20 ভাগের বেশি মানুষ যেতে পারবে না। যাদের হেলথ ইন্স্যুরেন্স নেই তারা যেতে পারবেন না, যাদের ঘরে 4 লাখ টাকা নেই তারা যেতে পারবেন না। অর্থাৎ ওই আন্দোলনটা বন্ধ করে কাজকর্ম করুন। কিন্তু বেসরকারি লবির লাভ এই গত 1-1.5 মাসে অনেক বেড়েছে, এটা আমরা শুনেছি, কিন্তু আমার হাতে এক্ষুনি কোনো তথ্য নেই যেটা পেশ করে আমি এটাকে প্রমাণ করতে পারবো। কিন্তু বহু কাগজপত্রই এটা বেরিয়েছে। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ গুপ্ত। আমি একটি মেডিকেল কলেজে শিক্ষকতা করি।